শেষে হসরের একটা বাক্য বলেছিল না, শেষে হসর একটা বাক্য লিখেছিল না, এইটার যে তর্জমা এটা আপনি পাবেন না অন্য জায়গায়, এভাবে আপনাকে ব্যাখ্যা করে পড়াবে না। শাইখে যেভাবে বুঝিয়েছেন এবং যে বাক্যটা সামনে এনেছেন, ওই যে বড় ভাই বলেছিল মোরাক্কাবে তাওসিফির যে কত প্রকার থাকে, এটা আপনি যে যখন এই যে 12টা না 13টা বলেছিলেন, এগুলো আপনার যখন জানা থাকবে তখন আপনি এবারও হল করা আপনার জন্য সহজ, হাসিয়া হল করা সহজ, এবং ওই কিতাবের আরও সরাসরি হল করা সহজ। আর যদি জানা না থাকে তখন তো আপনি হল করতে পারবেন না। অন্য জায়গায় এভাবে উসলুব দিয়ে পড়ানো হবে না আপনাকে, অন্য জায়গায় আরবি না পড়ানো হবে, বিভিন্ন কিতাব পড়ানো হবে, অনেক মুফরাদাত, আধুনিক যত মুফরাদ আছে বিভিন্ন অনেক কিতাব পড়ানো হবে, যেরকম জিকরায়াত আছে, মুখতারাত আছে, ঠিক আছে, পড়ানো হবে। কিন্তু এই জায়গায় যে উসলুব নেওয়া, এই উসলুবটা দিয়ে আপনি কিতাব হল করার জন্য আপনার জন্য উপযোগী। কোন কিতাব? ফনের কিতাবগুলা, এটা বুঝতে পারছেন? আমরা যে সামনে পড়তেছি সরেবেকা, জালালাইন, মেশকাত, দাওরারে পড়বো, সব তো ফন ভিত্তিক কিন্তু পড়া, ফনের কিতাবগুলো না এগুলা, নাকি এগুলো আরবি কিতাব, নাকি আর মানে ওই যে আধুনিক কিতাব পড়াইতেছে আমাদেরকে? কি জালালাইনটা পড়াবে, জিকরায়াত পড়াবে, হ্যাঁ আধুনিক কিতাবগুলো পড়াবে? কারণ আমরা তো মাসালা এবং হাদিস কোরআন বোঝার জন্য পড়তেছি। হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই বছর যাত্রাবাড়িতে জালালাইন শেষ করেছি। আমি একজন হুজুরের মাধ্যমে এই জায়গায় এসেছি। আমি এই জায়গার ব্যাপারে জানতাম না। আমাকে হুজুর বলেছিল যে, হুজুরে বলেনি যে তুমি সময় লাগাও, বলেছে যে তুমি যাও, যদি ভালো লাগে তাহলে সময় লাগাও। আমি আরও বিভিন্ন জায়গায় কোর্স করেছি আরবি ভাষার উপর। আমি এই জিনিসটা বলতে পারি, এই জায়গার আদব আর অন্য জায়গার আদব অনেক পার্থক্য। যেরকম পার্থক্যের মধ্যে একটা পার্থক্য বলতে পারি, অন্য অন্য জায়গায় যদি আদব পড়েন আপনি মিডিয়ার আরবি বলতে পারবেন, আধুনিক আরবি বলতে পারবেন, কিন্তু ওই আদব দিয়ে কিতাবের যে ইবারত, কিতাবের হল করা, হাসিয়া, তরজমা এবং সরাসরি হল করা, এটা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। কারণ ওই আরবি এই আরবি অনেক পার্থক্য। যেরকম ফিক, উসুল ফিক, তাফসির, হাদিস, প্রত্যেকটা ফনের আলাদা আলাদা উস্তুব আছে এবং ইস্তেলাহ আছে। এগুলো বুঝতে হলে আমি যেটা মনে করি এবং আমি যেটা অনুভব করেছি, বিভিন্ন ওই যারা এই গত বছর পড়েছেন এবং শাইখের সাথেও কথা বলেছি এবং কিতাবাদি দেখেছি, আমি বুঝতে পারি যে কেউ যদি সময় লাগায় তাহলে সে বুঝতে পারবে যে মানে এই যে ফনের কিতাবগুলা যে দুর্বলতা দূর করা দরকার, এটার যে ইস্তেলাহগুলা, এটার যে উসলুব, এগুলো এই জায়গা থেকে দূর করা সম্ভব। আর অন্য অন্য জায়গায় যদি আদব পড়েন, ওই জায়গার যে বিষয়গুলো আপনি মিডিয়ার আরবে বুঝতে পারবেন। যেরকম আরব দেশের বিভিন্ন শায়েখ আছে, তাদের কথাগুলো আপনি বুঝতে পারবেন, তাদের সাংবাদিক আছে, তাদের কথাগুলো আশা করে বুঝতে পারবেন একবার সময় লাগালে। কিন্তু কিতাবের যে মূল ইস্তেদাদ, আমরা যে কয় মাদ্রাসা পড়তেছি, আমাদের মূল জিনিস কি? আমাদের এই যে বালাগাত ফন আছে, মান্তেক আছে, ফিক আছে, উসুলে ফিক আছে, তাফসির আছে, এগুলো বোঝা দরকার না? এগুলার যে ফন, এই ফন ভিত্তিক পড়া দরকার না? এই ফন ভিত্তিক আপনি যে পড়বেন, এদের যে উসলুবগুলো আপনি কিভাবে বুঝবেন? আদৌ আরবি পড়ে বুঝবেন না, কারণ এই কিতাব লেখা হয়েছে আরও আগে, তখন তো আধুনিক আরবি ছিল না, ওই অনুযায়ী লেখা হয় নাই। প্রত্যেকটা ফনের আলাদা উসলুব আছে, ওই উসলুবগুলো এই জায়গায় শেখানো হয়। আমি এটা অনুভব করেছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সময় লাগানোর। আপনার পার্থক্যটা বুঝতে পারছেন তো বিষয়টা? ফন ভিত্তিক যে পড়াশোনা, আপনি ফিকের কিতাব বুঝবেন, হেদায়া বুঝতে যাবেন, কুদুরি, নুরুল ইজা বুঝতে যাবেন, আলাদা উসলুব আছে। উসুলুল ফিকের কিতাব, উসুলুল শাসি, নুরুল আনোয়ার, উসুলুল বাজদাওয়ি, আপনি যেগুলো কিতাব পড়তে যাবেন এগুলো আলাদা উসলুব আছে। এই উসলুবগুলা এবং এগুলো যে বুঝবেন এবারত, এই বোঝার জন্য এই জায়গার আদবটা আপনার জন্য উপযোগী। আমি এটা অনুভব করেছি এবং এটা বুঝতে পারছি। শাইখে কালকে তামরিন করার সময় শেষে হসরের একটা বাক্য বলেছিল না, শেষে হসর একটা বাক্য লিখেছিল না, এইটার যে তর্জমা এটা আপনি পাবেন না অন্য জায়গায়, এভাবে আপনাকে ব্যাখ্যা করে পড়াবে না। শাইখে যেভাবে বুঝিয়েছেন এবং যে বাক্যটা সামনে এনেছেন, ওই যে বড় ভাই বলেছিল মোরাক্কাবে তাওসিফির যে কত প্রকার থাকে, এটা আপনি যে যখন এই যে 12টা না 13টা বলেছিলেন, এগুলো আপনার যখন জানা থাকবে তখন আপনি এবারও হল করা আপনার জন্য সহজ, হাসিয়া হল করা সহজ,
এবং ওই কিতাবের আরও সরাসরি হল করা সহজ। আর যদি জানা না থাকে তখন তো আপনি হল করতে পারবেন না। অন্য জায়গায় এভাবে উসলুব দিয়ে পড়ানো হবে না আপনাকে, অন্য জায়গায় আরবি না পড়ানো হবে, বিভিন্ন কিতাব পড়ানো হবে, অনেক মুফরাদাত, আধুনিক যত মুফরাদ আছে বিভিন্ন অনেক কিতাব পড়ানো হবে, যেরকম জিকরায়াত আছে, মুখতারাত আছে, ঠিক আছে, পড়ানো হবে। কিন্তু এই জায়গায় যে উসলুব নেওয়া, এই উসলুবটা দিয়ে আপনি কিতাব হল করার জন্য আপনার জন্য উপযোগী। কোন কিতাব? ফোনের কিতাবগুলা, এটা বুঝতে পারছেন? আমরা যে সামনে পড়তেছি সরেবেকা, জালালাইন, মেশকাত, দাওরারও পড়বো, সব তো ফোন ভিত্তিক কিন্তু পড়া। ফোনের কিতাবগুলো না এগুলা, নাকি এগুলো আরবি কিতাব, নাকি আর মানে ওই যে আধুনিক কিতাব পড়াইতেছে? আমাদেরকে কি জালালাইনটা পড়াবে, জিকরায়াত পড়াবে? হ্যাঁ, আধুনিক কিতাবগুলো পড়াবে? কারণ আমরা তো মাসালা এবং হাদিস কোরআন বোঝার জন্য পড়তেছি। হাদিস কোরআন বোঝার জন্য যে ভাষা, হাদিস কোরআনের যে উসলুবগুলা, যে ভাষাগুলা, এগুলা ইনশাল্লাহ এই শায়েখের এই জায়গায় যদি সময় লাগান ইনশাল্লাহ এটা হল করা সম্ভব। এই দুইটা পার্থক্য আমি বুঝতে পারছি, অন্য জায়গায় আদব আর এই জায়গার আদব, এই পার্থক্যটা আপনি বুঝতে পারছেন পার্থক্যটা ভাই? ইনশাল্লাহ সামনে যখন যাবেন তখন আরও বিষয়গুলো বুঝতে পারবেন। আমি তো দেখতেছি যে আমার আছে আর 2 বছর, আমি কি করেছি, আমার আরও আগে যদি সময় লাগাতে পারতাম খুবই ভালো হতো। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সময় লাগাতে। যারা এখনও সরেবেকের নিচে আছেন অথবা পড়েন নাই, তারা যদি সময় লাগান সামনে কিতাবগুলো যখন পড়বেন দেখবেন কী যে মজা, কী যে ভালো লাগে। এরা এলেমের যে কী স্বাদ এটা আপনারা অনুভব করতে পারবেন। কিতাব যখন হল করতে পারবেন, হাসিয়া যখন পড়তে পারবেন, সরা যখন পড়তে পারবেন, নিজের মধ্যে এলেমের একটা স্বাদ লাগবে। তখন মনে হইব না যে কিসের ঈদ আর কিসের বন্ধ, মনে চাইবে শুধু মোতালার মোতালা, সারাদিন শুধু পড়া। আমাদের আকিবেরা কেন পড়ছেন? তারা খুশুসিভাবে পড়ছেন, তারা সৌবতে থেকে পড়াশোনা করছেন, ফন্নিভাবে পড়াশোনা করছেন, যার কারণে তারা কিতাব বুঝতেন, একদিনে শত শত পৃষ্ঠা লিখতেন, শত শত পৃষ্ঠা মোতালা করতেন। আমাদের কি সম্ভব? 100 পৃষ্ঠা মোতালা করতে পারবেন একদিনে? হল করা সম্ভব? সম্ভব না, কারণ আপনার মূল জিনিসটাই তো নাই, মূল জিনিসটা অর্জন করা দরকার। এই জন্য শাইখের সোহবতে থেকে, এবং এই জায়গায় এই জিনিসটা সম্ভব, আমি যেটা অনুভব করেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।